ইসলামের ইতিহাসে গরিব নওয়াজ একাই একজনে যতজন কাফির থেকে মুসলমান বানিয়েছে, মুমিন বানিয়েছে, রেকর্ড হয়ে গেছে। এইরকম মুসলমান কোন ওলি, কোন গৌস, কোন কুতুব বানাইতে পারে নাই যে একজন গরিব নওয়াজ বানিয়েছেন। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه। गरीब नवाज, आताए रसूल, हिंदल वली, ख्वाजाए ख्वाजगान, बंदा नवाज, सुल्तानुल हिंद, ख्वाजा मईनुद्दीन चिश्ती संजेरी अजमेरी। चिৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নামটা নিলেও শান্তি লাগে, ঠিক না? নামটা নিলেও কলবে কি লাগে? শান্তি লাগে। যদিও বা আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরে হিন্দুস্তান, তারপরেও আমাদের কলিজার মধ্যে হিন্দুস্তানের বাদশাহ গরিব নওয়াজ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ख्वाजा का रोजा यहाँ से है दूर, लेकिन सदा वो सुनते हैं जरूर। वो है खुदा का प्यारा, नबी का दुलारा। वो है खुदा का प्यारा, नबी का दुलारा। ये है ख्वाजा की शान, अल्लाह अल्लाह। ये है ख्वाजा की शान, अल्लाह अल्लाह। हिंदुल वली ख्वाजा या ख्वाजगान, आताए रसूल, ख्वाजाए गरीब नवाज, सुल्तानुल हिंद, আমার গরিব নওয়াজ, যার উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়েছেন, যার উপরে রহমতুল লিল আলামিন নাজিল হয়েছেন, রাসূল পাকও রাজি হয়েছে, আল্লাহ রাজি হয়েছে। গরিব নওয়াজের আপন পীর ও মুর্শিদ গরিব নওয়াজের উপরে রাজি হয়েছে। বলেন না সুবহান। পৃথিবীর বুকে এমন কোন আশিক রাসূল নাই, এমন কোন নবীকে মোহাব্বত করনে ওয়ালা নাই যারা আমার গরিব নওয়াজকে মোহাব্বত করে না। যারা গরিব নওয়াজের শানে আজে বাজে কথা বলে, মনে করবেন তাদের অন্তরটা মরা অন্তর, তাদের অন্তরটা জিন্দা অন্তর নয়। কেন নয়? আমার গরিব নওয়াজকে যে চিনবে তার অন্তর কখনো মরা হতে পারে না, ওই অন্তরটা জিন্দা। যার অন্তর জিন্দা সে গরিব নওয়াজকে চিনবে, যার অন্তর মরা সে কোনোদিন গরিব নওয়াজকে চিনতে পারে না। কেন? যে গরিব নওয়াজ যার উপর খুদা রাজি হয়েছে, যার উপর আল্লাহ রাজি, যার উপর রাসূল রাজি, যার উপর সমস্ত আউলিয়াগণ রাজি, তার উপর রাজি না সে আবার কে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় অবাক লাগে, আফসোস লাগে যখন এই কথা শুনি যে খাজার দরবারে নাকি গাঁজার ব্যবসা হয়। আওয়াজটা একদম ছোট হয়ে গেল না? খাজার দরবারে কি গাঁজার ব্যবসা আছে নাকি? আহা, কত বড় নির্বোধ, কত বড় বিয়াক্কেল, কত বড় ফাজিল মানুষ। আরেকজনের ব্যাপারে যে তুহমত দিচ্ছে, আরেকজনের ব্যাপারে যে অপবাদ দিচ্ছে, সে কোনো নরমাল মানুষ নয়। আপনার আমার মতো মুসলমান নয়, আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, সাধারণ মুসলমান নয়। যিনি মুনাফিক, মুশরিক, কাফেরকে ঈমানে দৌলত দান করেছেন, এমন একজন
একজন শখসিয়তের শানে আজে বাজে কথা বললে যিনি তাকে সৃষ্টি করেছেন সে রব্বুল আলামিন কি কখনো রাজি হবে? যারা গরিব নওয়াজের দরবার নিয়ে কটূক্তি করো, যারা হিন্দুল ওয়ালি খ্বাজা খানের রওজায়ে পাক নিয়ে কটূক্তি করো, যারা গরিব নওয়াজের শানে গুস্তাখি করো, আজে বাজে মন্তব্য করো, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই, আরে আমার গরিব নওয়াজ তো হিন্দুস্তানের জমিনে বসে একজন দুইজন নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 90 লক্ষ কাফেরকে মুশরিককে ঈমান দিয়ে মুমিন বানিয়ে ছেড়ে দিয়েছেন। তোমরা কয়জন করেছো? তোমরা যারা গরিব নওয়াজের শানে গুস্তাখি করো, তোমরা কয়জন মুসলমান করেছো? অথচ আমার গরিবে নওয়াজ 90 লক্ষ মুসলমান হিন্দুস্তানের জমিনে এক জায়গায় বসে করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতাটা দিছে কে? জোরে বলেন কে দিছে? যারা বলে হিন্দুস্তানে গরিব নওয়াজের দরবারে, খাজার দরবারে গাঞ্জা পাওয়া যায়, আমি বলবো গাঞ্জার খবর যার কাছে আসে সেই একমাত্র বলতে পারে গাঞ্জা কোথায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? কারণ বাবারা, চোরের খবর চোর জানে, ডাকাতের খবর ডাকাত জানে, আর যারা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে ওই ইয়াবা ট্যাবলেট কোথায় পাওয়া যায় সেটা তারা জানে। কথা বলেন না ঠিক কি না? যারা নেককার তারা আরেকজন নেককারের খবর রাখবে, কারণ নেককারের সাথে বদকারের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা নেককার, নেককারের সাথে নেককারের সম্পর্ক, বদকারের সাথে বদকারের সম্পর্ক, নিশ্চয়ই তুমি গাঁজাখোর, তাই তোমার গাঁজার খবর বেশি রাখো। কথা বলেন ঠিক কি না? আমরা যারা নেককার, আমরা গরিব নওয়াজের দরবারে গেলে সেখানে ইবাদত ছাড়া আর অন্য কিছু দেখি না। কথা বলেন ঠিক কি না? যারা বিপ্র্যাকটিক্যাল গিয়েছে, যারা প্র্যাকটিক্যাল সেইখানে গিয়েছে, তারাই দেখেছে মুসলমানের চাইতে বেশি হিন্দুস্তানের জমিনে আমার গরিব নওয়াজের দরবারে হিন্দুরা বেশি এখনো পর্যন্ত যাচ্ছে। আমার গরিব নওয়াজ রওজায় শুয়ে আছেন। কোথায় শুয়ে আছেন? রওজায়। এখনো পর্যন্ত রওজা শরীফ থেকে ফয়েজ দ্বারা, ফয়েজ দিয়ে কাফের মুশরিককে এখনো মুসলমান বানাচ্ছে। শানটা আমার গরিব নওয়াজের। দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? ছুটে না কভি তেরা দামন ইয়া খ্বাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খ্বাজা মুঈনুদ্দিন হাসান, है तुम पे फिदा सब तन मन धन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। आज मेरे मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की। आज मेरे मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की। ये सदका करूं तन मन अपना, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन। सलातुन या আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের রক্ষার কথা আসে, মনে রাখবেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের ব্যাপারে কথা এসেছে, দ্বীন ইসলামের রক্ষার বিষয়ে যখন কথা এসেছে, তখন আমার রাসূলের আওলাদগণকে,
আমার রাসূল সামনের দিকে ঠেলে দিয়েছেন। যখন দ্বীনের প্রচার এবং প্রসারের কথা এসেছে, আমার নবী কামলিওয়ালা নবী আসহাবে রাসূলুল্লাহ গণদেরকে সামনের দিকে ঠেলে দিয়েছে। ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি গর্দানের উপর তলোয়ার না নিতেন, আজ দিন ইসলাম জিন্দা থাকতো? কথা বলেন না, থাকতো? ইমাম হুসাইন যদি বলতেন, এজিদের সাথে যদি হাতের সাথে হাত মিলাতেন, যদি এজিদের কথাকে মেনে নিতেন, তাহলে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপরিবার প্রাণে বেঁচে যেত। ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন বলতে লাগলেন, ঈমানকে টিকিয়ে রাখার জন্য, দিন ধর্মকে মজবুত করে আঁকড়ে রাখার জন্য, দিন ধর্মের পিলারগুলো জমিনে রেখে যাওয়ার জন্য, জমিনে গেড়ে যাওয়ার জন্য আমি এজিদের হাতে হাত মিলাই নাই, প্রয়োজনে নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিয়েছি। এজিদের হাতে হাত মিলাই নাই, প্রয়োজনে সার দিয়েছি, তারপরও ঈমানকে টিকিয়ে রেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ইমামে আলী মকামের সন্তান, যিনি বাগদাদের সুলতান হযরতে পীরানে পীর দস্তগীর महबूबे सुबहानी कुतुब रब्बानी या शेख सुल्तान सैयद अब्दुल कादिर जिलानी রাদিয়াল্লাহু তাআলা, উনার মাধ্যমেও দিন ইসলাম জিন্দা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য গৌসে পাকের নাম হলো মুহিউদ্দিন, दीन को जिंदा करने वाला। मुहिउद्दीन, दीन को जिंदा करने वाला। गौसे पाक হেঁটে যাচ্ছিলেন, একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ এত বেশি বুড়া হয়েছে, নড়ে চড়ে বসতে পারছে না, বসা থেকে উঠতে পারছে না, নর্দমার মধ্যে পড়ে আছে, অর্ধেক অবস্থা খারাপ হয়ে গেছে। পীরানে পীর দস্তগীর ওই বৃদ্ধের যখন হাত ধরলেন, হাত ধরে উপরের দিকে টানতে দেরি হয়েছে, ওই বৃদ্ধ বুড়া থেকে যুবকে পরিণত হয়ে গেছে। ওই বৃদ্ধ বুড়া থেকে যুবকে পরিণত হয়েছে। সাথে সাথে যুবক হওয়ার পর বলতে লাগলেন, হে পীরানে পীর দস্তগীর, আমি হলাম দিন ইসলাম, মানুষ আমার উপরে এত বেশি অত্যাচার করেছে, মানুষ দিন ইসলামের উপরে এত বেশি পাপাচার করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, দেখেন আমার অবস্থা কি ছিল। আমি বুড়া থেকে বুড়া হয়ে গিয়েছি, অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি যখন নিস্তেজ হয়ে যাচ্ছি, তখন আপনার বেলায়েতের হাতের সাথে হাত রেখে আমি আবার পুনর্জীবন ফিরে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার গৌসে পাক বুড়া থেকে জোয়ান করেছে দিনকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতে চাচ্ছিলাম, দিনকে জিন্দা করার কথা যখন আসে, তখন আওলাদে পাকগণ সামনের দিকে অগ্রসর হয়ে যায়। তারই ধারাবাহিকতায় হিন্দুল ওয়ালি আতায়ে রাসূল খ্বাজায়ে গরিব নওয়াজের নাম হলো মুঈনুদ্দিন চিশতি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন দ্বীনের সাহায্যকারী, দ্বীনের সাহায্যকারী। দ্বীনের সাহায্য করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? কেমন করেছে জানেন? ইসলামের ইতিহাসে গরিব নওয়াজ একাই একজনে যতজন কাফির থেকে মুসলমান বানিয়েছে, মুমিন বানিয়েছে, রেকর্ড হয়ে গেছে। এইরকম মুসলমান কোন ওলি, কোন গৌস, কোন কুতুব বানাইতে পারে নাই যে একজন গরিব নওয়াজ বানিয়েছেন। এই ক্ষমতাটা দিবেন কে? গরিব নওয়াজের উপরে আল্লাহ এমন ভাবে খুশি হয়েছেন, এমন ভাবে রাজি হয়েছেন। গরিব নওয়াজের আলকাব গুলোর মধ্যে অন্যতম আলকাব হলো আতায়ে রাসূল। আতায়ে রাসূল, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণে গুণান্বিত যিনি, তিনি হলেন খ্বাজায়ে গরিবে নওয়াজ। এজন্য मशहूर है जहां में ख्वाजा का आस
आस्ताना मशहूर है जहां में ख्वाजा का आस्ताना पहचानता है उनको पहचानता है उनको अच्छी तरह जमाना मशहूर है जहां में ख्वाजा का आस्ताना मोहब्बत आवाजे बोलें ना सुभान अल्लाह আমার গরিব নওয়াজের শান বাড়িয়েছেন কে আওয়াজ নাই বাড়িয়েছেন কে আমার গরিব নওয়াজের শান দুটিকে মৌলইরা যদি যারা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায় যাদের কাছে ঈমান নাই ঈমানের কমজোরি আছে যারা রিয়ালের খেয়ালে জিন্দেগানি অতিবাহিত করছে এমন মৌলভী তারা যদি গরিব নওয়াজের শানে গুস্তাখি করে বেয়াদবি করে আমার গরিব নওয়াজের আজমতের উপরে ইজ্জতের উপরে মর্যাদার উপরে সম্মানের উপরে কিঞ্চিত পরিমাণ ধুলা বালু পরিমাণ কোনো ক্ষতি হবে বলেন না ক্ষতি হবে কারণ কি গরিব নওয়াজের ইজ্জত বাড়িয়েছেন কে গরিব নওয়াজের সম্মান বাড়িয়েছেন কে গরিব নওয়াজের উপরে আমার আল্লাহ রাজি হয়েছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি থাকলে পৃথিবীর বুকে সমস্ত সৃষ্টি যদি রাজি না থাকে কিঞ্চিত পরিমাণও আমার গরিব নওয়াজের কোনো ক্ষতি হবে না কথা বলেন ঠিক কি না তো তুই যেমন ইচ্ছে তেমন করিস কর সমস্যা নাই ইজ্জত বাড়ানে ওয়ালা আমার আল্লাহ আমার গরিব নওয়াজের ইজ্জত বাড়িয়েছেন বাড়াচ্ছেন কিয়ামত অবধি বাড়াইতে থাকবেন কথা বলেন ঠিক কি না আমার গরিব নওয়াজ তোর মতো সস্তা নয় তোদের মতো সস্তা আমার গরিব নওয়াজ নয় আহা দুনিয়া লোভী তোরা টাকা পাইলে সব জায়েজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যখন রিয়াল হাতে আসে তখন বলে কি সমুদ্রে বসবাস করা ওই কুমিরও তুমি কাইটটা খাই ফেলতে পারবা কথা বলেন ঠিক কিনা সমুদ্রের কুমির খাওয়া কি জায়েজ নি বলেন না কুমির কুমির চিনেন কুমির খাওয়া কি জায়েজ কিন্তু তারা বলে জায়েজ এরকম পাগল দুনিয়াতে আছে না নাই তারাই বলে গরিব নওয়াজের দরবারে যেও না আল্লাহর ওলিদের ধারস্থ হইও না আরে ওলির দরবারে গেলে ঈমান পাওয়া যায় ওলির দরবারে গেলে কি পাওয়া যায় ওলির দরবারে গেলে ঈমান পাওয়া যায় ওলির দরবারে গেলে ওলির ধারস্থ হলে আপনার ঈমান যেটা দুর্বল হয়ে গিয়েছিল শয়তানের আগ্রাসনে পড়ে যে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে ওই মকবুল ওলির সুন্দর দৃষ্টিতে velayতের দৃষ্টিতে যখন আপনার চেহারা বেশি উঠবে ওই মকবুল ওলির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কলবটাকে পরিবর্তন করে দেবে ঠিক না বাবা এরকম কত হাজার আছে কলব পরিবর্তন হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ আমার গরিব নওয়াজ দরস দিচ্ছেন কি দিচ্ছেন আমার গরিব নওয়াজ দরস দিচ্ছেন গরিব নওয়াজের এলাকার মধ্যে একজন হিন্দু যুবক দূর থেকে দেখে দেখে ঈর্ষান্বিত হতো আবার ভিতরে ভিতরে প্রশ্ন হতো গরিব নওয়াজের দরবারে এত মানুষের ভিড় কেন তিনি করেনটা কি ওইখানে কাজ কি ওই যুবক ঘরের মধ্যে গিয়ে আপন মাকে জিজ্ঞেস করে গো আমার আম্মা জান গরিব নওয়াজ মুসলমানদের একজন ধর্মগুরু ওনার দরবারের মধ্যে এত মানুষের ভিড় কেন মানুষ সেইখানে দেখি অজস্র কান্নাকাটি করে মানুষ দেখি ওনার কদম ধরে পড়ে থাকে মানুষ দেখি ওনার কাছে দোয়া চাই বারবার হাত তুলে তুলে তিনি দোয়া করেন ওগো আমার আম্মা জান এর কারণটা কি একটু বলেন না তখন আম্মা জান বলতে লাগলো বাবারে আমিও তো জানি না ওনার দরবারে এত মানুষ কিভাবে যায় বলে তোর প্রশ্ন থাকলে তুই ওনাকে গিয়ে কর বলেন না সুবহানাল্লাহ ওই যুবক হিন্দু বলি খ্বাজা খ্বাজা গানা তুই রাসূল খ্বাজা গরিব নওয়াজের দরবারের চৌকাঠের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আমার গরিব নওয়াজের নজর যখন তার দিকে পড়ল গরিব নওয়াজ বলে এ যুবক সামনের দিকে আসো যুবকটি গেল গরিব নওয়াজ প্রশ্ন করে কেন এসেছিস যুবক বলতে লাগলো হুজুর
আমি আপনার ধর্মের মানুষ নই, আমি একজন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমার একটি প্রশ্ন আপনাকে করার জন্য আজকে উপস্থিত হয়েছি। কি প্রশ্ন? কি প্রশ্ন? আপনার দরবারে দেখি হাজার হাজার মানুষ কান্নাকাটি করে, আপনার থেকে দোয়া নেই। আপনি কেন দোয়া করেন বা কান্নাকাটি বা কেন করে? গরিব নওয়াজ বলতে লাগলো, তারা আমার প্রেমে পড়েছে, আমি তাদের প্রেমে পড়েছি। খেয়াল করেন, তারা আমার প্রেমে পড়েছে, আমি তাদের প্রেমে পড়েছি। মুহাব্বতের কারণে তারা কান্নাকাটি করে, ভালোবাসার কারণে তারা কান্নাকাটি করে। তো যুবক বলতে লাগলো, ইয়া গরিব নওয়াজ, আমিও আপনার থেকে এই ভালোবাসার দরস নিতে চাই, আমিও আপনার থেকে এই মুহাব্বতের দরস নিতে চাই, এই শিক্ষাটা আমি নিতে চাই, আপনি একটু আমাকে ভালোবাসার দরস দেন। আমার গরিব নওয়াজ বলতে লাগলো, তাহলে তোমাকে মাসখানেক আমার দরবারে আসা যাওয়া করতে হবে, মাসখানেক আমার দরবারে আসা যাওয়া করতে হবে। যুবক বলল, আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। যুবক পরের দিন থেকে আসা শুরু করলো, অন্যান্য সমস্ত কাজ বাদ দিয়ে দিল, গরিব নওয়াজের দরবারে আসে, গরিব নওয়াজের চেহারার দিকে শুধু তাকিয়ে থাকে, গরিব নওয়াজের চেহারার দিকে কি করে? তাকিয়ে থাকে। একদিন, 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস যখন পার হয়ে যায়, হঠাৎ গরিব নওয়াজ বলে, এ যুবক, 1 মাস হয়েছে আমার দরবারে তুমি এসেছো, আমার দিকে তুমি সব সময় তাকিয়ে থাকতে, এখন থেকে তুমি আর আমার দরবারে আসবে না, এখন থেকে তুমি আর আমার দরবারে আসবে না। গরিব নওয়াজ যখন বললেন দরবারে এসো না, সাথে সাথে যুবকটি গরিব নওয়াজের কথা রাখতে গিয়ে নিজের ঘরে গিয়ে বসে আছে। ফজরের ওয়াক্ত হয়েছে, প্রত্যেক দিন ফজরের ওয়াক্তে চলে আসতো, সন্ধ্যায় যেত বাসায়। এখন ফজরের ওয়াক্ত যখন হলো, মন আর মানছে না, মন আনচান শুরু করে দিয়েছে, মনের ভিতরে তুফান শুরু হয়ে গেছে, কিন্তু গরিব নওয়াজ তো নিষেধ করেছে যাইতে। তাই ওই যুবক আর না গিয়ে ঘরের মধ্যে বসে আছে, কিন্তু মন কি ঘরে আছে? বলেন না, মন কি ঘরে আছে? মন ঘরে নাই, মন গরিব নওয়াজের চৌকাটে চলে এসেছে। সন্তান ছটপট করছে, মা বলে, বাবারে সকালের নাস্তার টাইম হয়েছে, নাস্তা খাবি না? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মারে আমার তো কিছুই ভালো লাগছে না। সুবহানাল্লাহ বলবেন না? মা বলে, নাস্তা কর। সন্তান বলে, আমার কিছু ভালো লাগে না। জোহরের ওয়াক্ত হয়, মা বলে, জোহরের ওয়াক্ত হয়েছে, দুপুরের লাঞ্চের টাইম হয়েছে, লাঞ্চ কি করবি না? সন্তান বলে, খাবার দাবারের প্রতি আমার কোনো রুচি নাই। মা গো, একদিনও পার হয় নাই, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে গরিব নওয়াজকে দেখার জন্য, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে হিন্দিলওয়ালি আতে রসুলকে দেখার জন্য। আপনি একটু যান না, আমার গরিব নওয়াজকে বলেন না আমাকে যেন অনুমতি দেয়, আমি আর দূরত্ব বজায় রাখতে পারছি না, আমার বড় কষ্ট হয়ে যাচ্ছে। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, ছেলের কোনো খাওয়া দাওয়া নাই, কোনো পানি পান করছে না, খাওয়া দাওয়া গ্রহণ করছে না। যখন 3য় দিন ছেলে মারা যাবার অবস্থা, মা আর সহ্য করতে না পেরে গরিব নওয়াজের দরবারে গিয়ে গরিব নওয়াজকে বলতে লাগলো, হে ইসলামের গুরু, আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে আপনার দরবারে আসার অনুমতি দিয়ে দেন। আমার সন্তান আপনাকে ছাড়া বাঁচবে না, আমার সন্তানের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, আপনি একটু দয়া করেন, আপনি একটু দয়া করেন, আমার সন্তান যেন আপনার দরবারে আসে। সাথে সাথে গরিব নওয়াজ বলল, ঠিক আছে, 2 দিন তো পার হতে চললো, এই 3 দিন পার হতে দেরি হবে, এই 3 দিন যখন পার হয়ে যাবে, 4র্থ দিন তোর সন্তানকে আমার কাছে পাঠাবি। জোরে বলেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজের এক খাদেম, যার নাম আব্দুল্লাহ বিয়াবানি, যার নাম আব্দুল্লাহ, সেটা কে জানেন? সে ছিল জয়পাল জাদুঘর। জয়পাল, যে জাদুঘরটা গরিব নওয়াজের শানে বেয়াদবি করতে করতে, নিজের বেলকিবাজি জাদুগরি দেখাতে দেখাতে আসমানে উঠে গিয়েছিল। গরিব নওয়াজ চুপ করে আছে। যখন আসমানে উঠে গেছে, মানে উপরের দিকে উঠে গেছে, সেখান থেকে যখন অট্টহাসি দিচ্ছে, গরিব নওয়াজ বলে, তুই বেয়াদবকে কিভাবে নামাতে হয় আমি জানি। গরিব নওয়াজ বলে, তুই বেয়াদবকে কিভাবে নিচে নামাইতে হয় সেটা আমি জানি। তখন গরিব নওয়াজ নিজের জুতা মুবারক, খরম মুবারক ছিল,
এখন তো ওই হরম মুবারক প্রচলন নাই। গরিব নওয়াজের ওই হরম মুবারককে অর্ডার করলো, ওই যা ওই বিয়াদবকে মারতে মারতে নিচে নামা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হরমগুলো জয়পাল যুগী উপরে উঠে বেলকিবাজি দেখাচ্ছে। যখন মাই শুরু হয়েছে আর বেলকিবাজি আছে, জুতার মারে মারতে 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 নিচে নামাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন গরিব নওয়াজের এক কারামত দেখে এই জয়পাল যুগী গরিব নওয়াজের কদমে এসে কাফের থেকে ইমানি দৌলত অর্জন করে নিয়েছে। গরিব নওয়াজ এখনো পর্যন্ত তাকে বাঁচিয়ে রেখেছে। তার নাম হলো আব্দুল্লাহ বিয়াবানি। এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। তার ডিউটি হলো একটা, হায়াত কত বড় লম্বা করে দিয়েছে দেখেন, কিয়ামত পর্যন্ত থাকবে সে। হায়াত এত লম্বা করে দিয়েছেন, বলে কি আমার দরবারে যত আশিকান ভক্ত মুরিদিন এখানে আসবে, নবী প্রেমিক ওলি প্রেমিক যারা আমার জিয়ারতে আসবে, তারা যেন পথ না হারায়, হারাই গেলে তুমি মানব সুরত ধারণ করে তাকে আমার রওজা পর্যন্ত নিয়ে আসবে। আল্লাহু আকবার। বিশ্বাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে গরিব নওয়াজের সদকায় মিলেও যেতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হিন্দিল ওয়ালি খাজা গরিব নওয়াজের বয়স যখন 15, ওনার আব্বা জানো দুনিয়া থেকে পর্দা করেছেন, আম্মা জানো দুনিয়া থেকে পর্দা করেছেন। পৈতৃক সম্পত্তি হিসেবে আমার গরিব নওয়াজকে আম্মা জান দুনিয়া থেকে যাওয়ার পূর্বে একটি আঙ্গুর বাগান গরিব নওয়াজের ভাগের মধ্যে দিয়ে দিলাম। যে আঙ্গুর বাগান আমার গরিব নওয়াজের পিতা ওই আঙ্গুর বাগানের পরিচর্যা করত। গরিব নওয়াজের ভক্তি মুহাব্বত ভালোবাসা এগুলো দেখে আমার গরিব নওয়াজকে ওই আঙ্গুর ফল পিতৃ সম্পত্তি হিসেবে ওনাকে দিয়ে দিলাম। ওই আঙ্গুর বাগান অনেক সুন্দর, কিতাবে আসতেছে চতুর্দিকে আঙ্গুর বাগান আর মাঝখানে গোলাপ ফুলের বাগান। সুবহানাল্লাহ বলেন না। চতুর্দিকে আঙ্গুর বাগান, মাঝখানে গোলাপ ফুলের বাগান। এখনো পর্যন্ত গরিব নওয়াজের দরবারে গোলাপ ফুল আছে না নাই? ডালা করে করে যারা জিয়ারতে যায় তারা চাদর দেওয়ার সাথে সাথে ফুলের মালাও নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? গরিব নওয়াজে গোলাপ ফুল বেশি পছন্দ করতেন। এই গোলাপের সৃষ্টি কোত্থেকে জানেন? এই যে আমি এখানে আসলাম, আসার পরে গোলাপ ফুলের মালাইটা আমাকে আজকের মাহফিলের পক্ষ থেকে পাঠানো হয়েছে, ঠিক না? কথা বলেন না ঠিক না? এই মালাটা এই গোলাপ ফুল দিয়ে সাজানো। এই গোলাপের সৃষ্টি কোত্থেকে হয়েছে? এটাও মহাব্বত থেকে হয়েছে। আওয়াজ নাই। গোলাপ ফুল কোত্থেকে হয়েছে? কথা বলেন কোত্থেকে হয়েছে? কোন মহাব্বত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গেলেন, সেখান থেকে যখন মেরাজের জন্য ঊর্ধ্বগমন করবেন, বুরাকের উপরে যখন উঠলেন, তখন জমিন কান্নাকাটি শুরু করে দিল। জমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে ফেলে চলে যাচ্ছেন, আমি জমিন কি নিয়ে থাকবো? আপনি রাসূল তো আমার জানের জান, আমি জমিন কি নিয়ে থাকবো? জান যদি শরীর থেকে বের হয়ে যায়, ওই শরীর আর চলাফেরা করতে পারে? এই জান থেকে যদি শরীরটা বের হয়ে যায়, সাথে সাথে এতক্ষণ যে কথা বলছে, জান চলে যাওয়ার কারণে সে মুর্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শরীর আর কাজ করে না, শরীর আর কাজ করে না, মুর্দা লাশ হয়ে যায়। চারজনে মিলে তাকে অন্যত্রে নিয়ে যেতে হয়, ঠিক কিনা? হাঁটা চলা, কথাবার্তা বলা, নড়াচড়া করা সবকিছু তার জন্য হারাম, ঠিক না? দেখেন, জমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে রেখে চলে যাচ্ছেন, ঊর্ধ্বগমন করছেন, আমি কি নিয়ে বাঁচবো? আমার তো জানি তো আপনি, আপনি যদি চলে যান আমি তো মুর্দা হয়ে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনকে ভালোবাসে কি বাসে না? আওয়াজ নাই। জমিনকে ভালোবাসে কি বাসে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনকে ভালোবাসে।
এই ভালোবাসার তাড়নায় রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ওগো জমিন তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি। ভালোবাসার নিশানা স্বরূপ পবিত্র কপাল মুবারক থেকে এক ফোঁটা গাম নিয়ে জমিনে যখন রাখলেন, ওই জমিন থেকে গোলাপ ফুলের সৃষ্টি হয়ে গেছে। ওই জমিন থেকে গোলাপ ফুলের সৃষ্টি হয়ে গেছে। চিন্তা করে দেখেন, কোন মুমিন মুসলমান যদি আল্লাহর ওয়ালির দরবারে যায়, সেখানে ফুলের মালা নিয়ে যায়, গোলাপ থাকে কি থাকে না? এ কথা বলে না, থাকে কি থাকে না? স্বামী স্ত্রী বিবাহ বার্ষিকীর দিন গোলাপ ফুল দিয়ে মুহাব্বতের আদান প্রদান করে, ঠিক কিনা? ভালোবাসা আদান প্রদান করার জন্য গোলাপ না থাকলে কি চলে? প্রত্যেক ভালোবাসায় গোলাপ রাখে, কারণ কি? গোলাপের সৃষ্টি হয়েছে মুহাব্বত থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলাপের সৃষ্টি হয়েছে মুহাব্বত থেকে। এই কারণে গরিব নওয়াজকে যে বাগান দেওয়া হয়েছিল, ওই বাগানের মাঝখানে রাশি রাশি গোলাপ ফুল ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত জায়েরিনরা যখন গরিব নওয়াজের দরবারে যায়, সেখানে গোলাপের পাপড়ি ছিটায়, গোলাপ নিয়ে যায়। গোলাপ কারণ কি? বলে গরিব নওয়াজ গোলাপকে বেশি মহব্বত করে। আমার গরিব নওয়াজ ওই আঙ্গুর ফল বাবার সম্পত্তি স্বরূপ নিজের কাছে পেয়েছেন। আঙ্গুর বাগানের পরিচর্যা করতেন। একদিন গরিব নওয়াজের বাগানের মধ্যে আল্লাহর এক মজ্জুব ওলি হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি তশরিফ নিয়ে আসলেন। আমার গরিব নওয়াজ ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে হতভম্ব হয়ে গেলেন। মজ্জুব ওলি যারা, তাদের হুলিয়া ঠিক থাকে না, সাধারণ মানুষের মতো থাকে না। চুলগুলো এলোমেলো থাকে, দাড়িগুলো এলোমেলো থাকে, পোশাক আশাক ঠিক থাকে না, অপরিচ্ছন্ন থাকে। কিন্তু মনে রাখবেন, আমরা যদি এইরকম 2-4 দিন গোসল না করি, অপরিচ্ছন্ন থাকি, আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। হবে না বাবা? 2-4-5 দিন গোসল না করলে শরীর থেকে কি বের হবে? দুর্গন্ধ বের হবে। আর যারা আল্লাহর মকবুল বলি, মজজুব বলি, তারা মাসের পর মাস, বছরের পর বছর গোসল করে না, করার সুযোগ নাই। কারণ কি? সে তো নিজে হুঁশে থাকে না, সে তো নিজে হুঁশে থাকে না। ওই মকবুল মজজুব বলিগণ তাদের পাশ দিয়ে হেঁটে গেলে খুদা কি কসম, তাদের শরীর থেকে সামান্য দুর্গন্ধ বের হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি আমার গরিব নওয়াজের বাগানে ঢুকলেন, ডাক দিলেন, বাগানের মালিক কোথায়? তুমি কি আছো? গরিব নওয়াজ সামনে অগ্রসর হলেন, সালাম পেশ করলেন, জিজ্ঞেস করলেন, হযরত আমি আপনার কি খেদমত করতে পারি? হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, আমি খুবই ক্ষুধার্ত এবং পিপাসার্ত, আপনার কাছে কোনো কিছু থাকলে আমাকে দেন, আমি একটু পিপাসা মুক্ত হই, ক্ষুধা মুক্ত হই। গরিব নওয়াজ দৌড় দিলেন, গিয়ে আঙ্গুর বাগান থেকে ভালো থেকে দেখে দেখে আঙ্গুর নিয়ে রস করে আমার গরিব নওয়াজ হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহির সামনে উপস্থাপন করলেন। হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি ওই শরবত পান করার সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে গেল। আল্লাহর দরবারে হাত তুলে শুকরিয়া আদায় করলো। এখন হযরত ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহি আলাইহি নিজের গাট্টির মধ্যে হাত প্রবেশ করালেন, সেখান থেকে একটি শুকনো রুটির টুকরা বের করলেন। কি রুটি? শুকনো রুটি, টুকরা টুকরা। একজন পাগল থেকে কেউ কোনোদিন ওই শুকনা রুটি তিনি যদি বলে এ খা, খাবে? বলেন না খাবে? ওই শুকনো রুটির টুকরা এমনিতে নয়, হযরত ইব্রাহিম কান্দুজি নিজের মুখে নিলেন, চর্বণ করলেন, চাবানোর পরে সেখান থেকে বের করে গরিব নওয়াজকে বলতে লাগলেন, ইয়া গরিব নওয়াজ খাও। বলেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ ফেলে দেন নাই, গরিব নওয়াজ রেখে দেন নাই, পরে খাবেন সেটাও চিন্তা করেন নাই। কারণ একজন মকবুল ওলি আর একজন ওলিকে চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলেছিলাম, চোর চোরকে চিনবে, ডাকাত ডাকাতকে চিনবে, ইরিনসি ইরিনসি চিনিবু, হতা হন না। গাজার ব্যবসায়ী গাজার ব্যবসায়ীকে চিনবে।
একজন ভালো ব্যবসায়ীকে চিনবে, মুত্তাকিকে চিনবে, মুমিন মুমিনকে চিনবে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর মকবুল ওলি খাজা গরিব নওয়াজ, তিনি মুজুজুব ওলি হযরত ইব্রাহিম কন্দুজিকে দেখা মাত্রই চিনে ফেলেছিলেন। তাই ওনার চর্বণকৃত ওই শুকনো রুটি গরিব নওয়াজকে দেওয়ার সাথে সাথে গরিব নওয়াজ বিসমিল্লাহ বলে গ্রহণ করলেন। গ্রহণ করার দেরি হয়েছে, গরিব নওয়াজের কলমের ভিতরে খোদার নূর আসতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহা, আমার গরিব নওয়াজ ক্ষমতা দিবেন কে? বলেন না কে? আল্লাহ যাকে ক্ষমতা দেয় ওই ক্ষমতা চিনিয়ে নেওয়ার ক্ষমতা গোটা বিশ্বের মধ্যে আর কারো থাকতে পারে? আল্লাহ যাকে পছন্দ করে তাকে দুনিয়ার মানুষ অপছন্দ করলেও কি? কথা বলেন ঠিক কিনা? কারণ আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আমাকে ভালোবাসেন, তিনি তো আমাকে মোহাব্বত করেন। সুতরাং গোটা কায়নাত আমাকে যদি একদিকে ফেলেও দেয় আমার কোনো আফসোস নাই, কারণ আমার মালিক আমাকে পছন্দ করে। আমার গরিব নওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আমার গরিব নওয়াজ, মনে রাখবেন, তিনি আপন পীর মুর্শিদের খেদমত করেছেন 20 বছর। কয় বছর? আপন পীর মুর্শিদের খেদমত করার পরে আমার গরিব নওয়াজ পীর হুজুর কিবলা খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহি আলাইহির পক্ষ থেকে অনুমতি নিয়ে আমার গরিব নওয়াজ বলতে লাগলেন, ইয়া শেখ, ওগো আমার হুজুর কিবলা, ওগো আমার মুর্শিদ কিবলা, পীর সাহেব কিবলা, আপনার যদি অনুমতি হয় আমি কিছুদিন পীরানে পীর দস্তগীরের খেদমতে নিয়োজিত থাকতে চাই। খাজা উসমান হারওয়ানি রহমতুল্লাহি আলাইহি তিনি অনুমতি দিলেন। গরিব নওয়াজ দীর্ঘ 57 দিন গৌসে পাকের খেদমতে নিয়োজিত ছিলেন। আমার গৌসে পাক গরিব নওয়াজের উপরে রাজি হয়েছেন, খুশি হয়েছেন, পাঠিয়ে দিলেন, যাও যাও সরকারে পাকের রওজা শরীফে যাও, মদিনাতুল মুনাব্বারা যাও। গরিব নওয়াজ আমার রাসূলের দরবারে আসলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরিব নওয়াজকে হুকুম দিলেন, অর্ডার দিলেন, ওগো গরিব নওয়াজ, হে মঈনুদ্দিন চিশতি সঞ্জরি, তুমি এইখানে নয়, এইখানে নয়, তোমাকে খিদমত করতে হবে আজমের শরীফ। তোমাকে খেদমত করতে হবে কোথায়? তুমি এখানে থাকো না, এখানে থেকো না, তোমাকে যেতে হবে কোথায়? আজমির শরীফ। তুমি সেখানে যাও, সেইখানে গিয়ে দিন ইসলামের খেদমত করো। আজমির শরীফ গরিব নওয়াজ আসলেন, দেখতে পেলেন এইখানে আল্লাহ বলারও কেউ নাই, এইখানে আল্লাহর নাম নিয়ে সিজদা করবে এমন কেউ নাই। যেই দিকেই দেখছেন সেই দিকেই শুধু মূর্তি পূজা আর অগ্নি পূজা, চতুর্দিকে বিধর্মীর অবস্থান। আল্লাহ ডাকার কেউ নাই, আল্লাহর নামে সিজদা দেওয়ার কেউ নাই। আমার গরিবে নওয়াজ আজমের শরীফে একটি মুসল্লা নিয়ে, জায়নামাজ নিয়ে অবস্থান করা শুরু করে দিলেন আল্লাহর হুকুমে, নবীর হুকুমে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ আমার রাসূলের হুকুম পেয়ে আমার রাসূলের হুকুম পালন করার জন্য চলে আসলেন, আজমের শরীফে চলে আসলেন। গরিব নওয়াজের চেহারার মধ্যে এমন এক নূর ছিল, একদিকে আওলাদে রাসূল, অপরদিকে আল্লাহর মকবুল বলি। আমার গরিব নওয়াজের চেহারার মধ্যে এমন এক নূর ছিল, ওই নূর যে সমস্ত মুশরিক কাফেররা দেখতো সাথে সাথে গরিব নওয়াজের দিকে ঝুঁকে পড়তো, গরিব নওয়াজের সাথে কথা বলার চেষ্টা করত। আর আমার গরিব নওয়াজ কথা বলতে 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 তাদের অন্তরটা পরিবর্তন করে ঈমানের নূর দিয়ে ভরপুর করে দিয়েছে। গরিব নওয়াজের দরবারে কাফের হয়ে মুশরিক হয়ে গিয়েছে, আর আমার গরিব নওয়াজের ওই বেলায়েতের নজর পাওয়ার সাথে সাথে তার কলবটা পরিবর্তন হয়ে সে নিজেই কখন ঈমানদার হয়ে গেছে টেরও পায় না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
এদিকে গরিব নওয়াজ যখন ইসলাম ধর্ম করানো শুরু করলো, তখন ওই সময়কার হিন্দুস্তানের যিনি রাজা ছিলেন পৃথ্বীরাজ, ওই রাজা পৃথ্বীরাজ তার কাছে যখন খবর গেল এইখানে ইসলামী একজন ধর্মযাজক এসেছে, যিনি আমাদের পূর্বেকার ধর্মগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে, এক আল্লাহকে মানতে বলা হচ্ছে, নামাজ পড়তে বলা হচ্ছে, রমজানের রোজা রাখতে বলা হচ্ছে, হজ যাকাত দিতে বলা হচ্ছে, এক অন্য এক ধর্ম নিয়ে তিনি এসেছেন, মানুষ তো তার দিকে ঝুঁকে যাচ্ছে, এমনটা হলে এই ভারতবর্ষ থেকে হিন্দু ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে, সবাই মুসলমান হয়ে যাবে, এটা কেমনে হয়, এটা সহ্য করা যায় না। তখন পৃথ্বীরাজ চতুর্দিকে মানুষ লাগিয়ে দিয়েছেন, যাতে গরিব নওয়াজ আজমির শরীফ না থেকে আবার যেন মদিনা শরীফ চলে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়াটা কার? আওয়াজ নাই। এই দুনিয়াটা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটার মালিক বানিয়ে দিয়েছেন নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বাস হয়? দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মালিক হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে দস্ত মুবারকে হ্যান্ড ওভার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলতে লাগলেন, এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে প্রত্যেক সৃষ্টির রিজিক বেঁচে থাকার একমাত্র পন্থা খাবার, ওই খাবারটা আমি রসুলের নবুয়তের দস্ত মুবারক দিয়ে বন্টিত হয়। আমার নবী বন্টন না করলে খাবার কেউ পাবে না। আমার নবী যদি বন্টন না করে খাবার পাবে না, পানিও পাবে না। কেননা আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলতে লাগলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে দান করেন আর আমি রাসূল সেইগুলো বন্টন করে দেই। বিশ্বাস হয়? আলা হযরত কি বলে জানেন? লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। बोलन ना सुभान अल्लाह। हमारा हजरत बोले, खुदा की कसम, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টার কসম, ওই আল্লাহর কসম, দুনিয়ার মধ্যে যা কিছু বন্টন করা হচ্ছে সব কিছু আমার নবীর মাধ্যমে বন্টিত হচ্ছে। আর আমার নবী যাকে সরাসরি দান করেন, বিন্দু পরিমাণ, কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ, অনুকণা পরিমাণ আমার নবী দান করে না। আমার আলা হযরত বলতে লাগলেন, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাंगा, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। আমার নবী দু জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী, যার পবিত্র নবুয়তের হাত মুবারক দ্বারা গোটা কায়নাতের রিজিক বন্টিত।
সুবহানাল্লাহ বলেন না। গোটা কায়নাতের রিজিক যিনি বন্টন করছেন তিনি রাহমাতুল্লিল বাবারে কোনো সন্দেহ আছে? আমার নবীর সন্তান, আমার নবীর আওলাদ হওয়া যায় গরিব নওয়াজ, আমার নবীর আওলাদ হওয়া যায় গরিব নওয়াজ। নবী এমন করে বন্টন করেন, এমন করে বন্টিত করেন, আমার নবী গরিব নওয়াজকে মালিক বানিয়ে দিয়েছেন। আমার কাছে 5,000 টাকা আছে, এখান থেকে 5,000 টাকা নিয়ে যদি আমি মেয়েরাজকে যদি 4,500 দিয়ে দিই, আমার ইচ্ছা, আমার এই টাকা যাকে ইচ্ছা তাকে দিব, তখন সে মালিক হয়ে যাবে না? এক কথা বলে না কেন? মালিক হবে তো নাকি? ক্ষমতা যেটা আল্লাহর পক্ষ থেকে মুস্তাফার নবুয়তের হাতে বন্টিত হয়েছে, ওই বন্টিত হওয়া ক্ষমতা আমার নবী চাইলে বেলায়েতের হাতে দিতে পারে কি পারে না? ক্ষমতা তো দিয়েছেন আল্লাহ। সেইখানে সন্দেহ থাকলে বাবা ঈমানটা থাকবে? থাকবে না। এজন্য ঈমানকে রক্ষা করো। ঈমান ঠিক না থাকলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। আগে ঈমানটা রাখো। ঈমান হলো রাসূল পাকের মুহাব্বতের নাম, সাহাবায়ে কিরামদেরকে মুহাব্বতের নাম, আল্লাহর মকবুল ওলিদেরকে মানার মতো মানার নাম। কেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আলা সাবধান হয়ে যাও, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি আমার মকবুল ওলিদের লা খাউফুন কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই। কোথায়? ফিদ দুনিয়া। মুফাসসিরিন ইকরাম বলতে লাগলেন লা খাউফুন ফিদ দুনিয়া, তাদেরকে তাদের দুনিয়া নিয়ে কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া নিয়ে কোনো ভয় নাই, পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা নাই, দুনিয়া নিয়ে ভয় নাই, পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। তারাই হলো আমি আল্লাহর বন্ধু ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই মকবুল ওলিদের শানে গুস্তাখি করলে, বেয়াদবি করলে স্রষ্টা কি সহ্য করবেন? বলেন না, করবেন? তাই সময় থাকতে সাবধান না হলে দুনিয়াতেই জাহান্নাম অবধারিত। কথা বলেন। সময় থাকতে সাবধান না হলে দুনিয়া থেকে জাহান্নাম, জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাই সময় থাকতে যদি সাবধান হয়ে যাও, দুনিয়াটাকে তুমি জান্নাতে রূপান্তরিত করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, গরিব নামাজ দিন ধর্ম প্রচার করছে, পিতৃরাজার সেটা সহ্য হচ্ছে না। কারণ কি? সে হিন্দু। সে কি হিন্দু? অন্য ধর্মের মানুষ, যার ফলে গরিব নামাজ দিন ধর্ম প্রচার করছে, তার সেটা মানতে পারছে না। তখন পিতৃরাজ একজন হিন্দু ধর্মযাজক, তার নাম হলো রামদেও। তার নাম কি? রামদেও। তাকে পাঠিয়ে দিল গরিব নামাজের ক্ষতি করার জন্য। কারণ রামদেওর কাছে কিছু জাদুবিদ্যা ছিল, সে বেলকি দেখাইতে পারত। রামদেও দূর থেকে গরিব নওয়াজকে অ্যাটাক করার চিন্তা করেছে। গরিব নওয়াজ এগুলো জানে কি জানে না? আওয়াজ নেই, জানে কি জানে না? ওই রামদেও যে অ্যাটাক করবে, জাদু বিদ্যা দিয়ে গরিব নওয়াজের ক্ষতি করতে চাইবে এবং গরিব নওয়াজের অনুসারী যারা তাদের ক্ষতি করতে চাইবে, এটাকে আমার গরিব নওয়াজ জানে না? গরিব নওয়াজ কি করলো? চতুর্দিকে একটা কুণ্ডুল দিয়ে দিল। কি দিয়ে দিল? কুণ্ডুল দিয়ে দিল এবং মুরিদদেরকে বললো, এটার ভিতরে থাকিস, বাইর হইস না, যা হবে দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। আয় হায় হায়। এই রামদেও প্রথমে তার জাদুবিদ্যা দিয়ে বড় বড় সর্প পাঠানো শুরু করে দিল। ওই বৃত্তের ভিতরে আর ঢুকতে পারে না। এরপর অগ্নি বৃষ্টি দেওয়া শুরু করলো। চতুর্দিকে অগ্নি বৃষ্টি হচ্ছে, কিন্তু সেখানে ঢুকতে। চিন্তা করলো, এটার অবস্থা কি? এত জাদু করি, কাজ হয় না, কারণ কি? আমার আবার জাদুবিদ্যার ভিতরে কোনো মরিচা ধরছে নাকি? চিন্তায় পড়ে গেল। বলে না, একবার গিয়ে দেখে আসি, একবার গিয়ে দেখে আসি ভিতরে হচ্ছেটা কি, কারণটা কি। এই রামদেও জাদুবিদ্যা করতে করতে হায়রান হয়ে গিয়ে আমার গরিব নওয়াজের দরবারে ভিতরে যখন প্রবেশ করলো, গরিব নওয়াজের চেহারা দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। আয় হায় হায়। গরিব নওয়াজ
মানুষের রু ধরে টান মারে, বলেন না সুবহানাল্লাহ। চুম্বক লোহাকে টানে, কথা বলেন না, চুম্বক লোহাকে টানে। আমার গরিব নওয়াজ ভেলায়েতের ওই নজর দিয়ে মানুষের রু ধরে টান মারে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজ মানুষের কলব ধরে কি মারে, জোরে বলেন না ভাই, মানুষের কলব ধরে। এখানে ছোট্ট একটি কথা বলি, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি বাগদাদের জমিনের চতুর্দিক দেখার জন্য বের হয়েছেন। চতুর্দিক দেখার জন্য হাঁটতে 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 কি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। উঠে দেখতে পাচ্ছেন নিচে অনেক গরিব মানুষ, যাদের ঘর ঠিক নাই, ঘরের উপরে চাল ঠিক নাই, চুলুর ঠিক নাই, অবস্থা খুবই খারাপ। আমার গৌস পাক বলতে লাগলেন, এখানে তাঁবু টানানো হোক। মুরিদদেরকে বলেছেন এখানে তাঁবু টানানো হোক, এই জায়গায় তাঁবু টানাও, আমি গৌসে পাক কিছুদিন এখানে অবস্থান করব। দেখেন গরিব নওয়াজের হঠাৎ এটা কেন মনে হলো? গৌসে পাকের খলিফাগণ মুরিদগণ চিন্তা করা কুল পাচ্ছে না, এখানে তো থাকার কোনো কথা ছিল না, এখানে গৌসে পাক তাঁবু টাঙ্গাইতে বললেন কেন? আচ্ছা অলির ভিতরে কি চলে এটা জানে কে? ওলিদের অন্তরের ভিতরে কি চলে এটা জানে কে? আমার গৌসে পাক বড় তাঁবু টানাও। তাঁবু টানানো হলো। ওই রাস্তা দিয়ে যত ব্যবসায়ীরা সামনের দিকে অগ্রসর হয়, এইখানে তাঁবু, এত সুন্দর তাঁবু, ওইটা দেখে ব্যবসায়ীরা একটু দাঁড়ায়। দাঁড়ানোর পরে ব্যবসায়ীরা বলে এখানে কে আসে, একটু দেখে আসি তো। এই ব্যবসায়ীরা ভিতরে ঢুকে দেখে পীরানে পীর দস্তগীর বসে আছে, আমার গৌসে পাক বসে আছেন। গৌসে পাক যখন বসে আছেন, গৌসে পাকের চেহারা দেখার সাথে সাথে ব্যবসায়ীদের রু অন্তর তরুতাজা হয়ে যায়। ব্যবসায়ীরা গৌসে পাক থেকে দোয়া চায়, ইয়া গৌসুল আজম দস্তগীর, আপনি এখানে যে আস্তানা গেড়ে বসেছেন ওইটা তো আমরা জানতাম না, আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় সৌভাগ্যের অধিকারী। ইয়া গৌসে পাক, আমাদের ব্যবসা যেন উন্নতি হয়, আপনি একটু দোয়া করেন। গৌসে পাক প্রত্যেক ব্যবসায়ীর জন্য দোয়া করত। ওই দোয়া গৌসে পাক ব্যবসায়ীদের জন্য করত। ব্যবসায়ীরা ব্যবসা করে লাভবান হতো আর গৌসে পাককে হাদিয়া দিত। গৌসে পাককে কি দিত? হাদিয়া। হাদিয়া দেয় কিনা? হাদিয়া দেওয়া এবং হাদিয়া নেওয়া উভয়টা সুন্নত। উভয়টা কি সুন্নত। এইভাবে সমস্ত ব্যবসায়ীরা যখন সেদিক থেকে যায়, গৌসে পাকের সাথে দেখা করে করে গৌসে পাক থেকে দোয়া নেয় আর গৌসে পাককে হাদিয়া দেয়। এই গৌসে পাক হাদিয়া নিতে নিতে, ব্যবসায়ীর জন্য দোয়া করতে করতে গৌসে পাকের হাদিয়ার পাহাড় হয়ে গেছে। জোরে বলেন না, গৌসে পাকের হাদিয়ার কি হয়ে গেছে? পাহাড় হয়ে গেছে। সপ্তাহখানিক যখন পার হয়ে গেল, তখন গৌসে পাক বলে, এ আমার খলিফারা, ভক্তবৃন্দরা, আশেকরা, যাও পাহাড়ের নিচে যতগুলো বস্তি দেখছো, পাহাড়ের নিচে যতগুলো ভাঙা ঘরের মানুষ দেখছো, প্রত্যেক মানুষের মধ্যে তাদের পরিবারের সদস্য সংখ্যা থেকে যে কোনো একজনকে ডেকে আমার কাছে নিয়ে আসো। প্রত্যেক পরিবার থেকে কয়জন? জুড়ে বলে না কয়জন? প্রত্যেক পরিবার থেকে একজন করে করে নিয়ে আসো, আমার সাথে দেখা করতে বলো। এইভাবে যখন ঘোষণা দেওয়া হলো, সবাই নিচের পাহাড় থেকে উপরে আসলো, লাইন ধরে দাঁড়িয়ে গেছে। আমার গৌসে পাক বলে, তোমার কি সমস্যা? বলো, ইয়া গৌসুল আজম দস্তগীর, আমি খাইতেও পাই না, থাকার জন্য আমার ঘরও নাই। এরকম বলছেন। যারা যত হাজত গৌসে পাকের দরবারে যখন পেশ করা হলো, গৌসে পাক ওই জমানো সম্পদ থেকে দেওয়া শুরু করে দিয়েছেন। এমন ভাবে দেওয়া শুরু করেছেন, দিতে 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 গৌসে পাকের সমস্ত নাজরানা দিয়ে ফেলেছেন। আর সমস্ত গরিব মিসকিন মানুষগুলো, সব মানুষগুলো ওই হাদিয়া নিয়ে আপন আপন বাসভূমিতে চলে গেলেন। কারণ কি? গৌসে পাক বলেছে, আমি এইখানে এমনিতে বসি নাই, আল্লাহর হুকুমে এইখানে বসেছি। ওই গরিব মানুষগুলো দেখে আমার বড় কষ্ট হয়েছে, এই হাদিয়াগুলো তাদেরকে দেওয়ার জন্য আমি এখানে তাঁবু কেটে বসেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে চাই,
বলেন না সুবহানাল্লাহ। আমার গৌস পাক যিনি দান করতে থাকলে এমন ভাবে দান করেন, যারা নিতে আসে তারা গরিব থাকলে বাদশা হয়ে যায়। এমন ভাবে আমার গৌস পাক দান করেন, যেই মিসকিন এসেছে সে যাওয়ার সময় বাদশা হয়ে ফিরে গেছে। ক্ষমতাটা দিছে কে? জোরে বলেন, দিছে কে? এই রামদেও গরিব নওয়াজের দরবারে ঢুকলেন, চেহারা মুবারক দেখার সাথে সাথে সে পাগল হয়ে গেল। চেহারা মুবারক দেখার সাথে সাথে কি হয়ে গেল বাবা? পাগল হয়ে গেল। আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা, আমি উনাকে এত জাদু করেছি, উনাকে এভাবে করেছি আমি। আমার গরিব নওয়াজ ওই রামদেও যে এতক্ষণ পর্যন্ত গরিব নওয়াজকে ক্ষতি করার চেষ্টা করে আসছিল, আমার গরিব নওয়াজ ভেলায়ত দিয়ে তার অন্তরের মধ্যে রুটা ধরে টান দিয়েছে। রামদেব বলে, ইয়া গরিব নওয়াজ, আপনি আমাকে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন। আসছে গরিব নওয়াজের ক্ষতি করতে। গরিবে নওয়াজের বেলায়েতের নজর পড়ার সাথে সাথে ওই রামদেও আমার গরিব নওয়াজের কদমে হাজিরি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার গরিব নওয়াজ বললেন, এখন থেকে তোমার নাম আর রামদেও নয়, এখন থেকে তোমার নাম হয়ে গেল মোহাম্মদ সাদি। মোহাম্মদ এতক্ষণ ছিল রামদেও, রামদেও যতক্ষণ ছিল ততক্ষণ ছিল পিতৃরাজার মানুষ। আর এখন যখন রামদেও কেটে গিয়ে মোহাম্মদ সাদি হয়ে গেল, এখন হয়ে গেল গরিব নওয়াজের মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায়, আমার গরিব নওয়াজ বলে, ও মোহাম্মদ সাদি, যাও যাও যাও, আমি গরিবে নওয়াজের জন্য আনা সাগর থেকে পানি নিয়ে আসো। কি বলেছে? যাও আনা সাগর থেকে পানি নিয়ে আসো। তখন মোহাম্মদ সাদি রহমতুল্লাহি আলাইহি গরিব নওয়াজ যে পাত্র দিয়ে পানি পান করে, ওই পাত্র নিয়ে আনা সাগরের সামনে যখন গেল, দেখতে পেল পিতৃরাজের সৈন্য সামন্তরা চতুর্দিকে ঘিরে ফেলেছে। আনা সাগরের চতুর্দিকে ঘেরাও দিয়ে দিয়েছে, পানি আনার কোনো সুযোগ নাই। পানি আনতে গেছে, পিতৃরাজের সৈন্যরা বলে, ওই তুমি গরিব নওয়াজের কাছ থেকে আসতেছো, তোমাকে পানি দেওয়া যাবে না। আমাদের মহারাজ পিতৃরাজ আমাদেরকে বলেছেন, গরিব নওয়াজের দরবার থেকে যে কেউ আসুক না কেন তাদেরকে পানি পান করানো যাবে না, তাদেরকে পানি দেওয়া যাবে না। একটি পাখিও এই আনা সাগরের উপর দিয়ে উড়ে যেতে পারবে না, তোমাদেরকে পানি দিতে পারবো না, চলে যাও। তখন মুহাম্মদ সাদি গরিব নওয়াজের দরবারে খালি হাতে ফেরত গিয়ে বলতে লাগলেন, পিতৃরাজের সমস্ত সৈন্যরা আনা সাগরকে ঘিরে রেখেছে, পানি আনতে দিচ্ছে না। গরিব নওয়াজ বলে, মাত্র এক বাটি পানি নিবে বলো, মাত্র এক বাটি পানি নিবে বলো। যখন তারা পানি দিতে চাইবে, এক বাটি যখন পানি দিতে চাইবে, তখন তুমি সাদি আনা সাগরকে উদ্দেশ্য করে বলবে, আয় আনা সাগর तुझे ख्वाजा ने बुलाया, मेरे ख्वाजा तेरा जो दीवाना हो गया, मेरे ख्वाजा तेरा जो दीवाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना हो गया, अल्लाह अल्लाह दुनिया से बेगाना। আর একটু জোরে বলতে পারবেন না? আপনাদের কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? আর সুন্নি হলে তার মজা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর বাতিল হলে শরীরে কাটা ফুটবে, কথা বলেন ঠিক কিনা? কারণ বাবা তাদের এই কথাগুলো হজম হবে না, হজম কুত্তার ভেড়েকে কি হজম হয়নি? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। গরিব নওয়াজের পাগলাগুলো দুনিয়ার পরোয়া, বহুত আগে তারা দুনিয়াকে লাথি মারছে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা গরিব নওয়াজের পাগলা, গোটা দুনিয়া তাদের পাগলা, গোটা দুনিয়া তাদের পাগল। আল্লাহর মকবুল বলিগণ কখনো দুনিয়ার পাগল ছিলেন না, কিন্তু দেখেন দুনিয়ার মানুষগুলো তাদের মাজারে গিয়ে গিয়ে দৌড়াচ্ছে,
তারা দুনিয়ার সম্পদকে কখনো আপন মনে করে নাই। গরিব নওয়াজ নিজের শেষ সম্বল যে বাগানটা, আঙ্গুর বাগানটা পেয়েছিল, গরিব নওয়াজের ভিতরে যখন, কলবের ভিতরে যখন আল্লাহর নূর প্রবেশ করেছিল, হযরত ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহি আলাইহি যখন ওই রুটির মাংস খাওয়াই দিয়েছিলেন, রুটির টুকরা খাওয়াই দিয়েছিলেন, সাথে সাথে গরিব নওয়াজের কলব পরিবর্তন হয়ে গেছে, খোদার নূর প্রবেশ করে ফেলেছে। গরিব নওয়াজ বলতে লাগলো, আর দুনিয়া আমার লাগবে না, ওই আঙ্গুর বাগান বিক্রি করে সমস্ত টাকা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে চলতে 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 ছুটে চলেছেন এক অজানা দেশে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ অর্থের পাগল। গরিব নওয়াজকে যারা মহব্বত করে তারা কখনো টাকার পাগল হতে পারে, দুনিয়ার পাগল হতে পারে না। তারা সব সময় আল্লাহর পাগল, তারা সব সময় দয়াল নবীর পাগল, তারা সব সময় গরিব নওয়াজের পাগল। কেন? গরিব নওয়াজ বলতে লাগলো, একবার আল্লাহর পাগল হয়ে দেখ, গোটা দুনিয়া, খোদার জগতের সমস্ত খোদার খোদাই তোর কদমের তলায় চলে আসবে। কথা বলেন ঠিক কি না? তো খোদার খোদাই যে পেতে চায়, সামান্য 2.5 টাকা 2 কোটি টাকা দিয়ে কি করবে সে? ঠিক না? যে চালাক সে বলে আমার বাচ্চার দরকার। বাচ্চার বাচ্চাই নয়, বাচ্চার বাচ্চাই নয়, আমার বাচ্চার দরকার। কারণ গরিব নওয়াজ তিনি এমন বাচ্চা, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। ठीक ना? कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है। যে বসবে বসুক চেয়ারের মধ্যে, আর আমার গরিব নওয়াজ হচ্ছে সমস্ত রাজার রাজা। আমার গরিব নওয়াজ হলো সমস্ত রাজার রাজা। মোহাম্মদ সাদি চলে গেল আনা সাগরের সামনে, সৈন্যরা বলতে লাগলো পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। মোহাম্মদ সাদি অনুরোধ করলো, আরে ভাই এত বড় নদী, মাত্র 1 বাটি পানি নিব, মাত্র। সৈন্য একটা বলতে লাগলো, পানি 1 বাটি নিলে কি সমুদ্র শুকায় যাবে? পানি 1 বাটি নিলে কি সমুদ্র শুকায় যাবে? আচ্ছা ঠিক আছে, 1 বাটি নিয়ে নাও না, 1 বাটি নিয়ে নাও, নিয়ে চলে যাও, আর দ্বিতীয়বার আসবে খবরদার, আর কোনো পানি দেওয়া হবে না, আর কোনো পানি দেওয়া হবে না। মুহাম্মদ সাদিক আনা সাগরের সামনে দাঁড়িয়ে যায়, 1 বাটি পানি আনা সাগরের জন্য যখন ওই বাটিটা সামনের দিকে এইভাবে ফেললো, আনা সাগরের দিকে ইশারা করে বলতে লাগলো, এ আনা সাগর তুঝে মেরে খ্বাজা নে বুলায়া। এই আনা সাগর, এই বাটির ভিতরে তোকে খ্বাজা ডাক দিয়েছে। সাথে সাথে 1 বাটি নয়, গোটা সমুদ্রের সমস্ত পানি খ্বাজা গরিব নওয়াজের বাটির ভিতরে চলে আসছে। হাই হাই, কিতাবে আসতেছে শুধু পানি নয়, আজমির শরীফের গোটা এলাকা জুড়ে যাদের ঘরের ভিতরে পানি ছিল, ওই পানিগুলো বাটির ভিতরে চলে আসছে। শুধু তাই নয়, যেই সমস্ত মা আপন সন্তানদেরকে দুধ পান করাতো, ওই সমস্ত মায়ের বুকের দুধ সহ শুকাই গেছে। গোয়ালের গাভীর দুধ শুকাই গেছে, ছাগলের দুধ শুকিয়ে গেছে, কোথাও বিন্দু পরিমাণ পানি অবশিষ্ট ছিল না। গরিব নওয়াজ এক টানে গোটা হিন্দুস্তানের জমিনের পানি শুকাই ফেলছে। ক্ষমতাটা দিছে কে? এই জুড়ে বলেন কে দিছে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, এখানে দুনিয়ার মানুষের কোনো জারি জুরি চলবে? হায় হায়। তখন পিতৃরাজ বুঝতে পারছে, অবুক পানি না থাকলে তো আমার রাজা প্রজা কিছুই থাকবে না, পানি না থাকলে আমার কিছুই থাকবে না। থাক, ওনার সাথে যুদ্ধে আর পারবো না, ওনার সাথে কাহিনী করে আর পারবো না, উনি যে হালতে আসে ওই হালতে ছেড়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আমার গরিব নওয়াজ কোন সৃষ্টির উপরে জুলুম করতে পারে? তিনি এসেছেন দিন ধর্ম প্রচার করার জন্য, তিনি এসেছেন আল্লাহওয়ালা বানানোর জন্য। তিনি কখনো আল্লাহ সৃষ্টিদেরকে কষ্ট দিতে পারে না। পিতৃরাজের ক্ষমতাটা ক্ষমতা নয়,
আমার গরিব নামাজ বলতে লাগলেন, তোরা আমি ক্ষমতা দিছি বলে তুই চেয়ারে বসতে পারছিস, তোর থেকে চেয়ার নিয়ে নিলি, তুই কোনোদিন ওই চেয়ারের যোগ্য হতে পারবি? তুই কারে কি বলস? তুই মনে করেছিস আজমিরের ক্ষমতা তোর কাছে? আরে না, গোটা হিন্দুস্তানের ক্ষমতা আমার নবী আমি গরিব নামাজের হাতে দিয়ে দিয়েছি। আমি যেমন করব তেমন হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গরিব নামাজ খাজা খাজা গানাতই রাসূল, যিনি এরপর থেকে ইসলাম ধর্ম এমন ভাবে শুরু করেছেন, অগ্নি পূজকরা আগুন পূজা করছে, আগুন পূজা করতে করতে চতুর্দিকে, মানে তারা এক কথাই অবস্থা খারাপ। গরিব নামাজ সামনে গেলেন, বলে তোমরা কার পূজা করো? বলে আমাদের খোদা আগুন। আগুন পূজা করি? আগুন আবার কেমনে খোদা হয়? আগুন আবার কেমনে খোদা হয়? বলে আমাদের পূর্বপুরুষ সবাই অগ্নি পূজক ছিল, আমরাও অগ্নি পূজা করি। আচ্ছা, তোমরা সারা বছর অগ্নি পূজা করে আসছো, তোমাদের পূর্বপুরুষগণ অগ্নি পূজা করেছে, তাহলে নিশ্চয়ই অগ্নিদেব তোমাদের উপর রাজি হয়েছে, কারণ তোমরা যার পূজা করছো নিশ্চয়ই সে তোমাদের উপর রাজি। তাহলে দেখি তোমরা আগুনে নিজেকে পুড়ো কিনে, দেখি দেখি আগুনে হাত দাও তো আগুন পুড়ে কিনে। আগুনের কাজ কি? আগুনের কাজ কি? পুড়িয়ে ফেলা। তখন যারা পূজা করছে তারা বলে, আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আগুনের কাজ তো পুড়িয়ে ফেলা, আমরা হাত দিলে পুড়ে যাবো না? আমি হাত দিতে পারবো না, এমনি পূজা করতে পারবো। তো গরিব নামাজ বলে, তুই কার পূজা করলি? ওই আগুনের পূজা করলে আগুন তোরে মানে না, তুই এত মানা মানলি? বলে আমি তো আগুনকে মানি না, আমি আগুনকে প্রভু হিসেবে মানি না, আমি আগুনকে অগ্নিদেব হিসেবে মানি না। এই আগুনকে যিনি সৃষ্টি করেছেন আমি তারই সিজদা করি। এই আগুনকে যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টার সিজদা করি, ওই স্রষ্টার গুণগান করি। আমি গরিব নামাজ যদি এই অগ্নিকুণ্ডের ভিতরে নিজেকে ফেলেও দিই, আগুনের কোনো ক্ষমতা নাই আমার একটি পশম ফুরার। তখন গরিব নামাজ বলতে লাগলো, আমি গেলে আগুন আমাকে কোনোদিন পুড়তে পারবে? ওই অগ্নি পূজকরা বলতে লাগলো, তাইলে যদি পুড়তে না পারে দেখি আপনি একটু হাঁটেন, পুড়ে কিনা আমরা দেখি। গরিব নামাজ বলতে লাগলো, যদি না পুড়ে তোমরা কি আমার ধর্মটা মেনে নিবে? যদি না পুড়ে তোমরা কি আমার ধর্মটা মেনে নিবে? সকলে বলতে লাগলো, হ্যাঁ। আপনি যদি সত্য থাকেন, আপনি যদি হকের উপর থাকেন, তাহলে পূর্বেকার ধর্ম আমরা ত্যাগ করব। আপনি যে ধর্ম নিয়ে এসেছেন ইসলাম ধর্ম ইনশাআল্লাহ আমরা কবুল করব। সাথে সাথে আমার গরিব নামাজ ওই আগুনের ভিতরে হাঁটা শুরু করে দিয়েছেন। একদিকে হেঁটে অপর দিকে বের হয়েছেন, আমার গরিব নামাজের একটি পশম আগুন ফুটতে পারে না। ক্ষমতা দিছে কে? ওই অগ্নি পূজকরা এখন আর অগ্নি পূজা ছেড়ে দিয়ে গরিব নামাজের হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে গরিব নামাজ দ্বীন ইসলাম প্রচার করেছেন, দ্বীন ধর্ম প্রচার করেছেন, কাফের মুশরিকদেরকে ঈমানি দৌলত দান করেছেন। যারা মূর্তি পূজক ছিল, অগ্নি পূজক ছিল, গাছ পূজা ছিল, বাস পূজক ছিল, সূর্য পূজক ছিল, চন্দ্র পূজক ছিল, তাদেরকে সমস্ত পূজা থেকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার জন্য আমার গরিব নামাজ রাস্তা দেখিয়ে দিল। যারা চির জাহান্নামী ছিল আমার গরিব নামাজ তাদেরকে ঈমানি দৌলত দান করে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর তোরা ব্যাক্কেলরা বলস গরিব নামাজের দরবারে খালি গাজার ব্যবসা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। গরিব নামাজের দরবারে গাঁজা খেয়ে নেশা করতে হয় না, গরিব নামাজের চৌকট দেখলেই নেশা ধরে যায়। গরিব নামাজের দরবারে গাঁজা লাগবে না রে বাবা, কারণ কাজী নজরুল ইসলাম কি বলে জানেন? খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ নিত্য মুনাজাত করে। সুবহানাল্লাহ বলেন। খোদার প্রেমে শরাব পিয়ে, শরাব মানে কি বাংলা মত নি? কথা বলে না কেন? শরাব মানে কি বাংলা মত? যেই মদ খাইলে হুঁশ থাকে না, বউরে মা ডাকে, ওই মদ। যেই মদ খেলে বলে কি রাস্তায় দে আমার বাপে, সামনে একটা বড় পিলার ফেলে ধাক্কা যখন খায়, আরে বা কত বড় হাতি সামনে, বলে কি বলে না?
যেই মদ পান করলে নেশাগ্রস্ত হয়ে যায়, এলম গালেব হয়ে যায়, ইসলামের মধ্যে ওই শরাব ওই মদ পান করা সম্পূর্ণ হারাম। এখন কবি নজরুল কোন শরাবের কথা বলা হয়েছে? শুরু থেকে বলে আসছি, এটা হলো খোদার প্রেমের শরাব। এটা হলো খোদার প্রেমের শরাব, যেটা একবার পান করলে এমন নেশা লাগে, যতক্ষণ পর্যন্ত যার কারণে এই শরাব পান করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাকে দেখবে না, ততক্ষণ কলব শান্তি হবে না। এই জন্য রাবেয়া বসরি এমন ভাবে খোদার শরাব পান করেছেন, তিনি বলতে লাগলেন, আল্লাহরে আমি আপনাকে দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা কি বাংলা মদের শরাব নি? এটা হলো খোদার প্রেমের ওই শরাব, যেই শরাব পান করলে মানুষ আল্লাহর প্রেমে এমন ভাবে পড়ে যায়, গোটা দুনিয়া তার কাছে শূন্য স্থান মনে হয়ে যায়। গরিব নামাজ এত মুনাফিকদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে ঈমান দিয়ে দৌলত দান করেছেন। আর বর্তমান মুনাফিক মুসলমানরা বলে গরিব নামাজের দরবারে নাকি গাঁজার ব্যবসা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সেখানে বেঈমান গেলে ইমানদার হয়, মুশরিক গেলে ইমানদার হয়, সেখানে কাফের গেলে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত আমার গরিব নামাজ আপন মাজারে রওজা পাক থেকে কাফেরদেরকে, মুশরিকদেরকে মুমিন মুসলমান বানিয়ে দিচ্ছে। ইসলাম এত সহজ নয়। আমার গরিব নামাজ হানকা থেকে দিন ধর্মের প্রচার এবং প্রসার করেছেন। আল্লাহ পাক আমার গরিব নামাজকে বেশি বেশি মোহাব্বত করার তৌফিক দান করুন। আল্লাহর মকবুল ওলিদের দরবারে গিয়ে ধারস্থ হয়ে নিজের কলবকে শান্ত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কলবের ভিতরে মরিচিকা যেটা ধরে, ওই মরিচিকা দূর করতে পারে আল্লাহর মকবুল ওলির মাজার, আল্লাহর মকবুল ওলিদের দরবার। ইসলাম তো সুফিদের মাধ্যমে প্রচার এবং প্রসার হয়েছে। আপনাকে বুঝতে হবে দিন ধর্ম কিভাবে এসেছে। শুধুমাত্র বইয়ের পৃষ্ঠা পড়লে কিছুই বোঝা আসবে না। অন্তরের ভিতরে আল্লাহর মকবুল ওলিদের মুহাব্বতের তেজ থাকতে হবে, আল্লাহর রাসূলের মুহাব্বতের তেজ থাকতে হবে। ওই মুহাব্বত থাকলে তখন কোরআন বুঝবেন, তখন হাদিসে পাক বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যদি ভুল পথে থেকে থাকি, ওই ভুল পথ থেকে আমাদেরকে সঠিক পথে আসার আল্লাহ তৌফিক দান করুন। গরিব নামাজের গোটা জিন্দেগিটা শুধু আল্লাহর জিকির করতে করতে কেটেছে। গরিব নামাজের গোটা জীবন নামাজ পড়তে পড়তে, নফল ইবাদত করতে করতে, মানুষের উপকার করতে করতে, সমস্ত প্রাণীর উপকার করতে করতে কেটেছে। গরিব নামাজ গোটা জিন্দেগিটা, গোটা আপাদমস্তক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিয়ে ঢেকে নিয়েছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা গরিব নামাজের শানে গুস্তাখি বিয়াদবি করেন, কয়টা সুন্নত আপনি পালন করেন? আমার গরিব নামাজ রাসূল পাকের সুন্নত দিয়ে গোটা জীবনটাকে সাজিয়ে নিয়েছেন। গরিব নামাজের উপর আল্লাহ এমন ভাবে খুশি হয়েছেন, আমার গরিব নামাজ, আহা, আমার রাসূলের যেমন কোনো ছায়া ছিল না, আল্লাহ পাক এমন ভাবে গরিব নামাজের উপর খুশি হয়েছেন, গরিব নামাজ থেকে আল্লাহ ছায়া তুলে ফেলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গরিব নামাজ বলতে লাগলেন, আল্লাহ রে, আপনি আমাকে এত বড় বুজুর্গি দান করেছেন, আমার উপরে এত বড় খুশি হয়ে আমাকে বুজুর্গি দান করেছেন। আমার এই বুজুর্গির দরকার নাই, আমার এই বুজুর্গির দরকার নাই। আপনি আমার ছায়া, আতিনি জিল্লি ইয়া আল্লাহ, আপনি আমার ছায়া আমাকে আবার ফেরত দিয়ে দেন। কারণ কি? আপনি আপনার ছায়া আবার ফেরত কেন চাচ্ছেন? ইয়া আল্লাহ, আমার যত মুরিদ রয়েছে, আমার যত ভক্ত অনুসারীরা রয়েছে, তারা হয়তো ভুল করে মিসগাইড হয়ে যেতে পারে। ওগো বারি ইলাহি, আপনি যদি আমার ছায়া আমাকে ফেরত না দেন, তারা হয়তো আমার রাসূলের ছায়া না থাকার কারণে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণ ছিল, ওই গুণে গুণান্বিত আমাকে করেছেন। এখন আমার মুরিদরা যদি আমাকে রাসূল মনে করে, এখন আমার মুরিদরা আমার এই বুজুর্গের কারণে যদি আমাকে রাসূল মনে করে বসে, তখন আমার মুরিদগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রে, আপনি আমাকে আবার আমার ছায়াটা ফেরত দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে বলতে লাগলো, আমি যার উপর রাজি হই, যার উপর খুশি হই, তাকে এত বড় বুজুর্গি দান করি, আর যেটা একবার দান করি সেটা আবার রিটার্ন ফেরত দেই না।
জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা আপনারা বলেন, গরিবে নামাজের উরুস কয়দিন পালন করা হয়? না জানেন? গোটা আল্লাহর মকবুল ওলিদের উরসে পাক আদায় করা হয় যেদিন আল্লাহর মকবুল ওলি দুনিয়া থেকে পর্দা করেছেন, ওই দিন একদিন পালন করা হয়। কয়দিন? একদিন। যেমন 10ই মাঘ গৌসুল আজম মাইজভান্ডারের উরুস পালন হয়েছে, ঠিক না? গরিবে নামাজ ওনার উরুস একদিন নয়। হিন্দুস্তানের জমিনে গরিব নামাজের মাজার শরীফে রওজা পাককে ওইখানে সমস্ত খাদেমরা গরিব নামাজের উরুসে পাক আদায় করেন 6 দিন। কয়দিন? জোরে বলেন কয়দিন? একদিন নয়, কয়দিন? 6 দিন। কেন জানেন? আমার গরিব নামাজ যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ রে আমাকে ছায়া ফেরত দেন, আল্লাহ পাক বলতে লাগলেন এটা আমি ফেরত দিতে পারবো না, কারণ তোমার উপর আমি রাজি হয়েছি, দ্বিতীয়বার আমি এটা ফেরত দিতে পারবো না। তখন গরিব নামাজ নিজের আজিজি ইনকিসারির জন্য নিজেকে রজবুল মুরাজ্জব মাসের 1 তারিখ, রজব মাসের 1 তারিখ গরিব নামাজের আপন কামরা ভিতরে ঢুকে ভিতর থেকে গরিব নামাজ দরজা লক করে দিয়েছেন। গরিব নামাজ দরওয়াজা লক করে দিয়েছেন, আর সেইখানে আল্লাহর দরবারে বারংবার ফরিয়াদ করেছেন, আল্লাহ রে আপনি যদি আমার ছায়া আমাকে যদি ফেরত না দেন, তাহলে আমার ছায়া যেভাবে উঠাই নিয়েছেন আপনি, আমি গরিব নামাজের রুটাকে আপনার কাছে নিয়ে যান। দেখেন, আর এখন যদি এরকম বুজুর্গি কেউ পায়, ব্যবসা খুলে বসে যাবে। কথা বলেন ঠিক না? কি খুলবে? ব্যবসা খুলে বসে যাবে। আর আমার গরিব নামাজ এত বড় বুজুর্গি পাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ রে যেইভাবে আপনি আমার ছায়া তুলে নিয়েছেন, আপনি যদি ছায়া ফেরত না দেন, আমি গরিব নামাজকে তুলে নিয়ে যাব। আমার গরিব নামাজ রজবুল মুরাজ্জবের 1 তারিখ প্রবেশ করলেন, আর বের হলেন না। 2 তারিখ চলে গেল, 3 তারিখ চলে গেল, 4 তারিখ চলে গেল, 5 তারিখও চলে গেল। 6 তারিখ যখন আসন্ন হয়ে গেল, গরিব নামাজের মুরিদগণ, খলিফাগণ, ভক্তগণ, আশিকগণ বলতে লাগলো, একটা মানুষ এতদিন না খেয়ে অনাহারে রয়েছে, কি অবস্থায় আছে আমরা তো জানি না। আসো আসো সবাই মিলে, যা হবে দেখা যাবে। গরিব নামাজের এই শাহী দরওয়াজা ভাঙতে হবে, গরিব নামাজের ভিতরের অবস্থানটা জানতে হবে। প্রত্যেকেই সিদ্ধান্ত নিয়ে দরওয়াজা ভেঙে ভিতরে যখন প্রবেশ করলো, দেখতে পেল আমার গরিবে নামাজ উত্তর দক্ষিণ হয়ে শুয়ে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার গরিব নামাজ দুনিয়া থেকে পর্দা মুবারক করেছেন। কিছু কাফের মুনাফিক বলতে লাগলেন, গরিব নামাজ মারা গিয়েছেন, ইন্তেকাল হয়েছে, আল্লাহর দিদারে চলে গেছে, বলতে লাগলেন তিনি কি ঈমান নিয়ে গেছেন না বেঈমান হয়ে গেছে, কেমনে বুঝলাম? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারণ ওনাকে তো মরার সময় কিভাবে তিনি মরেছেন ওটা দেখি নাই। উনি দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন, ইন্তেকাল ফরমাচ্ছেন, তখন উনি কিভাবে গেলেন সেটা তো দেখি নাই। তাহলে বুঝবো কেমনে তিনি যে ঈমান নিয়ে গেছেন? আচ্ছা, এমন কথা আমার আল্লাহকে সহ্য করবে না। এই কথাগুলো যখন আজমির শরীফের চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের নামাজের পবিত্র কপাল মুবারকে লিখে দিলেন, হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব নামাজের কপাল মুবারকে লেখা উঠে গেল, হাদা হাবিবুল্লাহ, তিনি আল্লাহর হাবিব। মাতা ফি হুব্বিল্লাহ, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বতের মাধ্যমে কবুল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন মুনাফিকদের মুখে তালা মেরে গেছে, কারণ আমার গরিব নামাজ আল্লাহর সান্নিধ্যে গেছেন আল্লাহকে রাজি করে, আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর দোস্ত হয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গরিব নামাজকে মুহাব্বত করার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি, আমাদের ঠিকানা চিরতরে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।